সরকারি যে সেবামূলক প্রতিষ্ঠান এই এলাকার মানুষকে কোনো সেবা দেয়, কারণ বিগত 18 বছর ওই চোর প্রধানমন্ত্রী, চোর রাষ্ট্রপতি, চোর এমপি, সাথে সাথে চোর কাউন্সিলর এবং সাথে সাথে যত সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল তারাও একসাথে চুরি করেছে, দেশের মানুষকে এলাকার মানুষকে কোনো সেবা দেয়, তারাও করতে হয়ে গেছে। আজকে এই কারণে জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবে। কারণ সরকার যখন দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে তখন সরকারের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা আপনাকে আমাকে সেবা দিতে বাধ্য থাকবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে একটি দল যারা এই বিগত 18 বছর আন্দোলন সংগ্রামে তাদেরকে আমরা কয়েকজন ব্যতীত তাদের মুখ আমরা চিনি নাই। সব মিথ্যা বললে বলবেন এই এলাকার কথা বলছি, তাদেরকে আমরা চিনি। আজকে তারা নির্বাচনে যাবেন, আলহামদুলিল্লাহ আসেন, জনগণের কাছে আসেন। আজকে নির্বাচন শুরু হওয়ার আগে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা শুরু করেছে, বিভিন্ন ভাবে আমাদের নারীদেরকে এমন এমন শব্দ ব্যবহার করে তাদের বিরুদ্ধে কথা বলছেন যেটা অত্যন্ত ঘৃণিত। আমি তীব্র নিন্দা জানাই। একটি ভণ্ড দল যে ইসলামী দল বলে আবার ইসলামী দলের সাথে জোট করে আবার ওই জোট থেকে ইসলামী দল ছুটে যায়, যেই দল ছুটে গিয়ে বলে আবার তারাই বলে এটা একটা ভণ্ড দল, এটা প্রতারক দল, এটা কোন ইসলামী দল। আবার ওই ভণ্ড দলের প্রধান আমাদের নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে পতিতালয় নারীদের সাথে তুলনা করেছে। আমি তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, তার কথা তার প্রতি ঘৃণা জানাচ্ছি। আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের কন্যা সন্তানরা ভোট কেন্দ্রে যাবেন 12 তারিখ, আপনারা ভোটের মাধ্যমে সেটা উপযুক্ত জবাব দিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা শুনতে পাচ্ছি এলাকায় এলাকায় ওই ভণ্ড দলের কিছু মানুষের কাছে ন্যাশনাল আইডি কপি চাচ্ছে। কেন? আপনার তো ন্যাশনাল আইডি কপি চাওয়ার কথা না। ন্যাশনাল আইডি কাজে আপনার কি কাজ? আপনি যাবেন, আপনার লিফলেট দিবেন, ভোট যাবেন, আপনার কাজ শেষ। আপনি যাচ্ছেন, খাতা কলম নিয়ে যাচ্ছেন, হোমওয়ার্ক করছেন, আপনি ভোটার স্লিপ দিচ্ছেন, সেখানেও কি আচরণ বিধি লঙ্ঘন করেছেন। আমাদের ভোটার স্লিপ কোনো আমাদের প্রতীক নাই, আমাদের কোনো ছবি নাই, শুধুমাত্র ভোটার নাম, ভোটার নাম্বার, ভোটারের সিরিয়াল, ভোটারের ঠিকানা, ভোটারের কেন্দ্র দেয়া। তাদেরটার মধ্যে এত বড় বড় সংখ্যকের শাসন চায় তারা। আচরণ বিধি কিভাবে লঙ্ঘন করছে দেখেন। ভোটার স্লিপে তাদের ছবি দিয়েছে, প্রতীকে তাদের ছবি দিয়েছে, সরাসরি আচরণ বিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছি, এখনো পর্যন্ত কি দেখলাম না, কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখলাম না। অথচ তারাই আবার মানুষের কাছে বলছে, মিডিয়ার কাছে বলছে যে তারা নাকি নির্বাচন নিয়ে শঙ্কিত। তারা ইতিমধ্যে বুঝে গেছে তাদের ভণ্ডামি সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ জেনে গেছে, তাদেরকে মানুষ ভোট দেবে না। এই কারণে এখন নানান ভাবে এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটার জন্য জাতি অধীর আগ্রহে বসে আছে, সেই নির্বাচনকে বিতর্ক করার জন্য নানান ভাবে মাঠকে বিতর্ক করার মতো বক্তব্য আজকে তারা দিয়ে বেড়াচ্ছে। আমরা জাতির জন্য আমাদের জান জীবন দিয়ে দিব। আমরা প্রমাণ করেছি 18 বছরে আমাদের দলের হাজার হাজার নেতা কর্মীরা খুন হয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমাদের নেতা কর্মীরা প্রকাশ্যে বিএনপির ভেতরে ওই গুলির বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা ছাত্রলীগের লঙ্ঘন করে যাই নাই, আমরা নিজের পরিচয় গোপন করি নাই। আমরা বিএনপি করি, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শকে ধারণ করি, জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করি। আমরা যুদ্ধ করেছি ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো, যিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছেন সশরীরে। আমরা যুদ্ধ করেছি বিএনপির মুখোশে, আমরা মুখোশ পাল্টিয়ে কোন আন্দোলন সংগ্রাম করি নাই। আজকে প্রিয় এলাকাবাসী, এই ধরনের বাটপার, প্রতারক, এই ধরনের ভণ্ড দল থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এলাকাবাসী, আমি আপনাদের ছেলে, এই জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছি, গ্রেফতার হয়েছি। আমার বাবাকে গ্রেফতার করেছে, একসাথে আমাদেরকে জেলে রেখেছে, একদিনের জন্য দেখা করতে দেয়নি। কেটে একদিন যাওয়ার সময় শুনে একদিন দেখা হয়েছিল,
সাথে সাথে আমাকে কাশিমপুর পাঠিয়ে দিয়েছিল এবং আমার বাবাকে এখানে রেখে দিয়েছিল। এবং আপনারা জানেন ওই জেলের ভিতরে তার মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে। তাকে পিজি হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছিল, মৃত্যু অবস্থায় তাকে হসপিটালে নিয়ে গেছিল, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছে। অত্যাচার নির্যাতন নিপীড়নের সীমা আমাদের দলের নেতা কর্মীদের দুঃখ কষ্ট বেদনা সব মুছে যাবে যদি বাংলাদেশের মানুষ আগামী 12 ফেব্রুয়ারি 2026-এ ভোট কেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, কিন্তু তার ভোট সে নিজে দিয়ে বাংলাদেশে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করবে। সেটার জন্য দেশটিতে বেগম খালেদা জিয়া যাকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আজকে আহ্বান জানাচ্ছি, কোনো গুজবে কান দিবেন না, ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন। আমরা আপনাদেরকে কোনো প্রভাবিত করতে চাই না। আপনার যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন, যাকে আপনি আস্থায় রাখবেন তাকে আপনি ভোট দিবেন।